তা এই যে এইদিকে, খবরদার আপনি কথা বলবেন না স্টেজে, খবরদার কথা বলবেন না। আমি জানি না আপনি কে, কিন্তু কথা বলতে পাবেন না, যে যেই হন। এরপরে কথা বলছেন কেন? আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আমি ছোট মানুষ, কিন্তু আপনি অনেক বড় মানুষ, সম্মানিত মানুষ। আপনি যদি কথা বলেন তাহলে আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক কথা বলবো না, নেমে যাবো স্টেজ থেকে। না, তাহলে আপনাকে বাইরে গিয়ে কথা বলতে হবে। আমি কথা বলার সময় কথা বলতে পারবেন না, তাহলে আমি বিদায় নেব। এটা আল্লাহ রাসূলের হাদিস শ্রবণের দার্সের আদব। আমি সকল মানুষের সামনে আপনার কাছে এবং বড় মানুষের কাছে ক্ষমা প্রার্থী। বলছিলাম, এই সমস্ত যুদ্ধে তারা বিজয় অর্জন করেছে রব্বুল আলামিনের সাহায্যে। যখন কোনো মুত্তাকি বান্দা রব্বুল আলামিনকে আহ্বান করেন, তখন রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। 300 সৈন্য 1000 সৈন্যর সামনে দাঁড়িয়ে রব্বুল আলামিনকে আহ্বান করেছিল। তখন তাদের শক্তি ছিল না, তখন তাদের কাছে অস্ত্র ছিল না, তখন রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, আরে যখন তোমরা আমাকে আহ্বান করছিলে যে তোমাদের কাছে শক্তি নাই, তোমাদেরকে আজকে তারা বিলীন করে দিবে এই বদরের ময়দানে, যখন তোমরা মুত্তাকি হয়ে আল্লাহ রাসূলের অনুসারী হয়ে যখন আমাকে আহ্বান করেছো আমার বান্দারা, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, তখন আমি আল্লাহ তোমাদের সাহায্য করার জন্য আমার 1000 ফেরেশতাকে নামিয়ে দিয়েছি মাঠে। সুবহানাল্লাহ, বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। তো এটা মানুষের কল্পনার বাহিরে, কিন্তু মানুষ বস্তুবাদী বুঝতে চায় না। যেমন আপনি বুঝতে চান না যে এই জায়গায় আল্লাহর ফেরেশতা আছে, আপনাকে আমি বুঝাতে ব্যর্থ হলাম শেষ পর্যন্ত। 1 ঘন্টা শয়তানের উপর আলোচনা করে আমি আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি যে এই জায়গায় আল্লাহর ফেরেশতারা থাকে। আমি আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি যারা ঘোরাফেরা করছে, যারা বাজারে আছে, যারা অন্য কোনো কিছুতে মত্ত, তারা শয়তানের সাথে আছে। যদি 5-10 জন মানুষ বুঝে থাকেন, অতটুকুই আমার সফলতা, আলহামদুলিল্লাহ। আগামীকালকে, এটা রব্বুল আলামিনের ওয়াদা, আগামীকালকে যদি বাংলাদেশের মানুষ সবাই পরহেজগার হয়ে যায়, সবাই যদি আল্লাহ রাসূলের অনুসারী হয়ে যায়, তো পরের দিন এই বাংলাদেশে যত সমস্যা আছে সকল সমস্যাকে রব্বুল আলামিন নিজে উঠিয়ে নেবেন। আর এখন যতগুলি মুত্তাকি আছে বাংলাদেশে, এই মুত্তাকিরাও যদি রব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিয়ে নাফরমানি করে পরের দিন, তো পরের দিন যদি এরা আল্লাহ রাসূলের সুন্নাতকে ছেড়ে দেয়, রব্বুল আলামিনের ইবাদতকে ছেড়ে দেয়, তো পরের দিন রব্বুল আলামিন এই বাংলাদেশকে গাজাতে রূপান্তরিত করে দেবে। এই হাদিসটাই আল্লাহ রাসূল বলেছেন, ওই হাদিসটাই বোঝাচ্ছিলাম। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আপনার বাড়িতে কোরআনুল কারীম থাকবে, কিন্তু আপনি নির্যাতিত। আপনার বাড়িতে কোরআনুল কারীম থাকবে, কিন্তু আপনার উপর মানুষ জুলুম করছে। আপনার বাড়িতে কোরআনুল কারীম থাকবে, অথচ আপনি সবচেয়ে বড় মাজলুম। আপনার উপর রব্বুল আলামিনের একটা নিয়ামত নাই। কেন? কেননা আপনি সকাল সন্ধ্যা আল্লাহর রাসূলের আদবের খেলাফ করেন। আপনি এখনই বলে গেলেন যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, বলে গিয়ে আধা ঘন্টা হয়নি, 10 মিনিটও হয়নি, সেলুনে গিয়ে আপনার দাড়ি ক্লিন সেভ করে ফেলেছেন। মানে এটা হলো এমন যে আপনি সময় করেন, ভাই আপনাকে খুব ভালোবাসি, তার পিছন দিক থেকে ঘুরে এসে আমার পিছনে খঞ্জর চালিয়ে দিলেন, এই আপনার ভালোবাসা। মানে আপনি এখনই বললেন আল্লাহ রাসূলকে ভালোবাসি, আর সেলুনে গিয়ে ডাইরেক্ট আল্লাহ রাসূলের গলায় ছুরি চালিয়ে দিলেন। আপনি বললেন আল্লাহ রাসূলকে ভালোবাসি, অথচ আপনি টাকদের উপর কাপড় পরিধান করতে পারেন না। আপনি বলেন আল্লাহ রাসূলকে ভালোবাসেন, অথচ অত্র অঞ্চলের প্রায় অর্ধেক মানুষ সুদি কারবারের সাথে, ব্যাংক লোনের সাথে, কিস্তির সাথে জড়িত। তো কোথায় থেকে আল্লাহর রহমত নেমে আসবে? আপনি বলেন কোন দিক দিয়ে আল্লাহর রহমতটা আপনার ঘরে প্রবেশ করবে? তা আপনি তো রহমতের দরজাকে বন্ধ করে রেখেছেন, সিলগালা করে রেখেছেন। আপনি আপনার দরজাকে উন্মুক্ত করে দেন, রব্বুল আলামিন এই পুরো পৃথিবীকে যদি জান্নাত করে দেন, তো রব্বুল আলামিনের কি নিয়ামতের অভাব পড়বে? নিয়ামতের অভাব পড়বে না। আপনি ফিরে আসেন রব্বুল আলামিনের দিনে, আপনি বুঝেন যে শয়তান কিভাবে মানুষকে ভুল করাচ্ছে।
এবং শয়তানের ওপর আমরা যে সমস্ত আয়াত বলেছি এবং শয়তান থেকে বাঁচার জন্য যে সমস্ত দোয়াগুলি বললাম, এছাড়াও আরও অসংখ্য দোয়া আছে দোয়া অধ্যায় বইয়ে, সেই দোয়াগুলি আপনারা মুখস্থ করে নিন, সদা সর্বদা সচেষ্ট থাকেন শয়তান যেন আপনাদের উপর জয় না হতে পারে। উপস্থিত তার একটা শিক্ষা গাজাবাসীদেরকে দিয়ে আপনাদেরকে প্রদান করলাম। আপনারা ফিরে আসলে রব্বুল আলামিন আপনাদেরকে তার নিয়ামত ফিরিয়ে দিবেন, আপনারা ফিরে গেলে রব্বুল আলামিন তার নিয়ামতকে উঠিয়ে নেবেন। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদের ফজিলত, দরুদের শুরুর ফজিলত কি বলেছিলাম? একবার আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করলে কয়টা নেকি হয়, কয়টা গুনাহ মাফ হয়, কয়বার রহমত বর্ষণ করা হয়, মর্যাদাকে আল্লাহর সামনে কয় স্তর উপরে তুলে দেওয়া হয়, 10 স্তর। এতগুলি ফজিলত, এছাড়াও আরো ফজিলত আছে। আপনার যেমন রব্বুল আলামিনের কাছে কিছু চাওয়া আছে, অথবা বিপদের মাঝে আছেন, কষ্টের মাঝে আছেন, তো আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ রাসূলকে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, হে আল্লাহর রাসূল, আমি আপনার উপর খুব বেশি বেশি দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা সালাতি, আপনি একটু আমাকে বলে দেন তো, শিখিয়ে দেন তো, যে আমি যখন আল্লাহর ইবাদত করছি, তার কাছে কিছু চাইছি, তার মাঝে কতক্ষণ সময় আপনার দরুদের জন্য বরাদ্দ রাখতে হবে? আল্লাহ রাসূল বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব নিজে থেকে সময় নির্ধারণ করে নিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ঠিক আছে আল্লাহর রাসূল, আর রব, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই, তার ইবাদত করি, তার 4 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি সময় দরুদ পাঠ করো, তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব হয়তো মনে করলেন যে সময় বলা মনে হয় কম হয়েছে। তখন উবাই ইবনে কাব বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আন-নিসফ, আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি, তার অর্ধেক সময় আমি আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পুনরায় একই উত্তর দিলেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি সময় দরুদ পাঠ করো, তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব আবার আল্লাহ রাসূলকে বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, তাহলে 4 ভাগের 3 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল পুনরায় একই উত্তর দিলেন, মা শিতা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তোমার ইচ্ছা, তবে তুমি যদি এর চেয়ে বেশি সময় দরুদ পাঠ করো, তাহলে এটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। এইভাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মাঝে কথা চলছে দরুদকে নিয়ে। এবার শেষবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই, তার ইবাদত করি, আমি সারাটা সময় খালি আপনার উপর দরুদই পাঠ করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূলের উত্তর পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, উতিতা হাম্মাক, তুমি যদি এইভাবে আমার উপর দরুদ পাঠ করতে থাকো, তাহলে তোমার আল্লাহর কাছে যেই ফরিয়াদ ছিল, তুমি যেই কষ্টের মাঝে ছিলে, তোমার অন্তরে যা চাওয়া আছে, উতিতা হাম্মাক, তোমার অন্তরে যত বাসনা আছে, সব রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শুধু তোমাকে তোমার ইচ্ছা, তোমার চাওয়াই পূরণ করবেন না, গফিরা লাকা যামমাক, তোমার যে পাপগুলি আছে, রব্বুল আলামিন ওই পাপগুলিকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দরুদের ফজিলত আমি আপনি কল্পনা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতারা আল্লাহর রাসূলের উপরে সালাত পাঠ করেন। সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, তুমি বলেছো যে তুমি মুসলমান। কোরআনুল কারীমের আয়াত রব্বুল আলামিন নিজে বলছেন যে যারা নিজেরা নিজেদেরকে ঈমানদার মনে করেছো, তোমরাও এই রাসূলের উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর সালাত পাঠ করেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহ রাসূল সাল্লামের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে, সালাত পাঠ করে, মানে ফেরেশতারা আল্লাহর রাসূলের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আর আমি আপনি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করি, তার মানেটা কি? আমি আপনি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে মহান রব্বুল আলামিনের ইবাদত করি। সুবহানাল্লাহ। এবং রব্বুল আলামিন এই দরুদের এত ফজিলত রেখেছেন,
এত উপকারিতা রেখেছেন যা মানুষ কল্পনা করতে পারে না। হাসান পর্যায়ের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জুমার দিনে বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদগুলি আমার কাছে জুমার দিনে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ, পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে যত বেশি দরুদ পাঠ করবা কিয়ামতের দিন সে তত বেশি আমার কিয়ামতের দিন সে আমার তত বেশি নিকটে অবস্থান করবে। সুবহানাল্লাহ, এই দরুদ পাঠ করে।